আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, গত 17/2/2023 তারিখের আপনাদের লাইভ প্রোগ্রামের একজনের প্রশ্নের জবাবের মাধ্যমে জানতে পারলাম তামাক চাষ করা হারাম, তামাক কোনো ভালো কাজে লাগে না, মানুষের কোনো উপকারে আসে না, বরং এর মধ্যে অকল্যাণ রয়েছে। তাহলে সৃষ্টিকর্তা এটা সৃষ্টি করলেন কী কাজের জন্য? এমন অকল্যাণের জিনিস সৃষ্টির কোনো প্রয়োজনীয়তা আছে কি? ধন্যবাদ আপনাকে। তামাকের অকল্যাণটা মানুষের জন্য, কিন্তু তামাকের সকল ক্ষেত্রে অকল্যাণ রয়েছে এ কথা কেউ বলেনি। তামাক হয়তো অন্য কোনো কাজে লাগবে, অন্য কোনো ওষুধে কাজে লাগতে পারে। সাপের বিষ তো মানুষের জন্য জীবন হানিকর। সাপের বিষ কি ওষুধ ব্যবহার করা হয়? সুতরাং তামাক মানে কোন কাজ জিনিসের কোথায় ব্যবহার হবে, সেই ব্যবহার বিধি জানতে হবে। তো সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কল্যাণ অকল্যাণের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য কাজগুলো করেছেন। পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যেই কল্যাণ আছে, অকল্যাণও আছে, কল্যাণও আছে। কিন্তু কল্যাণ মানুষের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। তো সেটা আপনি কল্যাণের কাছে ব্যবহার না করে যদি আগুন আপনি গায়ের মধ্যে লাগিয়ে দেন, আগুন দিয়ে রান্না করা যায়, আবার আগুন গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে পুড়ে ফেলাও যায়। তো সুতরাং মানে আগুন উপকারী নয়, কথা বলার সুযোগ নেই। আগুন অকল্যাণ, এটা বলার সুযোগ নেই। প্রত্যেকটি জিনিসের মধ্যেই কল্যাণ অকল্যাণ আছে। এর কল্যাণের দিকটা বেশি কম পার্থক্য হবে। সৃষ্টির সবটাই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। বাকি তামাক এটা মানুষের কল্যাণে আসে না। তামাক মানুষের কল্যাণে আসে না। তামাক বক্ষণ করা, তামাক খাওয়া অথবা তামাক, এখন তো তামাক সুনির্দিষ্টভাবে বিড়ি, সিগারেট, গুলতরি, জর্দাতরির কাজে লাগতেছে। যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয় কোনো চিকিৎসা কোনো কাজে তামাক দরকার, তাহলে সুনির্দিষ্ট কাজে, সুনির্দিষ্ট ক্ষেত্রে, সুনির্দিষ্ট আপনার প্রশাসনের অধীনে সেই জিনিসটা চাষ হতে পারে। আর এটা ব্যাপক সাধারণভাবে নয়। শুধুমাত্র বিড়ি সিগারেটের কাজে ব্যবহৃত হচ্ছে এ কথাও আমার জানা নেই। আরও অন্যান্য কাজও এর মাধ্যমে সার্ভ করা যেতে পারে। আমার সমস্ত বিষয় সম্পর্কে জানা নেই, তথ্য জানা নেই। এটা ব্যাপকভাবে আর কি, অন্য কোনো কাজে আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে টোবাকোতে মানে ব্যবহার করা হচ্ছে এবং বিড়ি সিগারেট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তামাক এর মানে চাষাবাদ এর মাসআলা আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ কথা হচ্ছে, যেহেতু হারাম কাজে ব্যবহার করা হয় তাকে, বেশিরভাগ ক্ষেত্রে বিড়ি সিগারেট এগুলো তৈরি এবং গুল আরও কী বলা হয় তাকে, সেগুলো জর্দা জাতীয় এই ধরনের জিনিস, সাদা জর্দা, যেগুলোতে অনেক ক্ষতি রয়েছে মানুষের, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য যেহেতু এটি সরাসরি এই ধরনের কাজে ব্যবহৃত হয় থাকে, এই কারণে এগুলো চাষাবাদ করাটা অবৈধ, এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে এই, যদি এটা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় থাকে, যে কাজে মানুষের কল্যাণ থাকতে পারে, তাহলে কিন্তু এটা অবৈধ হবে না। এটা অবৈধ হবে, সেটা সুনির্দিষ্ট হতে হবে, সেটা সুনির্দিষ্ট হতে হবে। কিন্তু এখন আমরা অবৈধ বলতেছি, যেহেতু এটা সরাসরি অবৈধ কিছু কাজে ব্যবহার করা হচ্ছে, এই জন্য এটা অবৈধ হয়েছে। এই চাষাবাদ ওই কারণেই অবৈধ হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্নগুচ্ছ এতে পাঠিয়েছেন নাসির উদ্দিন, মেলন্দা, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। আগের চিঠি, অনেক প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, আমার সব ভালো কাজগুলো মনে করি আল্লাহর পক্ষ থেকে হয়েছে এবং খারাপ কাজগুলো শয়তান
এর ধোঁকায় হয়েছে। এখন খারাপ নফসকে তিরস্কার করি, এটা করা কি সঠিক হচ্ছে? আপনি বলছেন যে আমার যে যত ভালো কাজ আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা সঠিক। খারাপ কাজগুলো আপনার পক্ষ থেকে হয়েছে, শয়তান নয়। শয়তানকে দূরে নিয়ে গিয়ে আপনি, না, আপনার পক্ষ থেকে হয়েছে। শয়তান আপনাকে হয়তো প্রতারিত করেছে, হ্যাঁ। এবং সেক্ষেত্রে আপনি নফসকে যদি তিরস্কার করেন, এই কাজটাও সহি। যখনই কোনো খারাপ কাজ হবে তখন বান্দা অবশ্যই মুজাহাদাতুন নফস করবে, নিজের নফসের সাথে তার জিহাদ শুরু করবে, আত্মসমালোচনা করবে, নফসকে পাকড়াও করবে। এই কাজের জন্য নফসকে পাকড়াও করবে এবং নফসকে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি করবে, নিজেকেই জবাবদিহিতার মুখোমুখি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন বাগানে গিয়ে দেখলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকেই নিজে প্রশ্ন করতেছে, হে ইবনুল খাত্তাব, তুমি এই কাজ কেন করেছো? হে ইবনুল খাত্তাব, তোমার জন্য এই কাজ করাটা উচিত হয়নি। মানে এভাবে নিজেকে নিজেই প্রশ্ন করতেছেন, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের সাথে নিজে যুদ্ধ করতেছেন। এটা হচ্ছে ব্যক্তি তার সাথে, মানে তার কাজের সাথে নিজের নফসকে নিজের শরিক মনে করে, অংশীদার মনে করে, পার্টনার মনে করে নফসকে সংশোধন করার জন্য নফসের সাথে যুদ্ধ করবে। আর এই মুজাহাদাতুন নফস যদি কেউ করতে পারে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক রাস্তাগুলো পেয়ে যাবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার হুকুমের ব্যাপারে, আমার বিধানের ব্যাপারে যারা সত্যিকারভাবে মুজাহাদা করবে, সত্যিকারভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমার রাস্তাগুলো, যেগুলো তার জন্য সুন্দর সুন্দর রাস্তা জান্নাতের দিকে যাওয়ার, সবগুলো পথ দেখিয়ে দিব। এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো। তখন সে ব্যক্তি, এখানে হেদায়েতের তৌফিক বোঝানো হয়েছে, সে ব্যক্তি ভালো কাজের তৌফিক লাভ করতে পারবে। এই জন্য মুজাহাদাতুন নফস আপনি করতে পারেন, এটা আপনার জন্য উত্তম, এটা বৈধ কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুজাহাদার জন্য বোধহয় শয়তান তাকে ভয়ও করত। ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স শুধু নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পথে যেতেন, শয়তান সেই পথে চলতে পারত না। এই চরিত্রের জন্য, আচরণের জন্য আমরা জানলাম। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, জামাতের সালাত আদায়ের সময় দেখা যায় যে ইমাম সাহেবের সালাম শেষ হওয়ার আগেই মুক্তাদি সালাম শেষ করে হাত গুটিয়ে বসে থাকেন, এতে কি তার সালাত আদায় হবে? না, এই মুক্তাদি যদি ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে তো ইমাম অনুসরণ করলেন না, তার সালাত হবে না। আর দ্বিতীয়ত, এটা মানে এই বক্তব্য কতটুকু শুদ্ধ আমার জানা নেই, তার এই বক্তব্য শুদ্ধ বলে আমার মনে হচ্ছে না। কারণ এরকম মুক্তাদি তো থাকার কথা না যে ইমাম অনুসরণ করবে না। যদি কেউ থাকে ব্যতিক্রমভাবে তার সালাত হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমাদান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে যে 6টি রোজা রাখতে হয়, সেই 6টি রোজা আয়ামে বীজ প্রতি সোমবারের রোজার সাথে নিয়ত করলে শাওয়াল মাসের 6টি রোজাও আয়ামে বীজের ফজিলত পাওয়া যাবে কি? যেহেতু আমি আয়ামে বীজ ও সোমবারের রোজা নিয়মিত পালন করি, সেক্ষেত্রে কি 6টি রোজা আলাদাভাবে রাখাই উত্তম হবে? না, একসাথে রাখতে পারেন, একসাথে রাখতে পারেন। আইয়ামুল বীজের সাথে রাখলে আপনি একই সাথে সওয়াব পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। জি। আরও লিখেছেন, আমার স্ত্রী যখন বাসায় একা সালাত অবস্থায় থাকেন, তখন আমি বাসার দরজার কড়া নাড়লে তিনি 2-3 হাত পিছিয়ে এসে দরজা খুলে দেন, এতে তার সালাত নষ্ট হবে কি? না, এতে সালাত নষ্ট হবে না। যেখান থেকে উনি সেরেছেন সালাত, ওখানে যুক্ত হবে, সেখান থেকে শুরু করবেন। জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইমাম সাহেব জামাতের সালাত আদায়ের সময় সূরা ফাতিহা পড়ার পর বড় এক আয়াত সঠিকভাবে পড়ার পর পরের 2-3 আয়াত ভুল পড়লে সেক্ষেত্রে কি সালাত হবে? সালাত হয়ে যাবে। জি, সালাত হয়ে যাবে। জামাতে সালাত আদায়ের সময় ইমাম সাহেবের ডান দিকে সালাম ফেরানো পর্যন্ত আমি কি একাধিক দোয়া মাসুরা পড়তে পারবো? দোয়া মাসুরা পড়তে পারবেন। জি। লিখেছেন, 4 রাকাত সুন্নত সালাতের নিয়ত করার পর যদি কোনো কারণে 2 রাকাত পড়ে সালাম ফেরাতে হয়, সেক্ষেত্রে কি 2 রাকাত সালাত আদায় হবে? 2 রাকাত যদি আপনি সালাম ফিরেন যথারীতি, তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে। আবার 4 রাকাত সালাতে ভুলে 2 রাকাত পরে সালাম ফিরালে এবং সাথে সাথে উঠে বাকি 2 রাকাত পরে সাহু সাজদা দিয়ে সালাত শেষ করলে কি
4 রাকাত সালাত আদায় হবে? তা হয়ে যাবে, সসিদারও প্রয়োজন নেই, সসিদারও প্রয়োজন না, নেই। প্রয়োজন নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নাজমুল হুদা নাইম খান, তেজগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের শেষ বৈঠক পায়, তাহলে ওই ব্যক্তি কিভাবে বাকি সালাত আদায় করবে? ঈদের সালাতে যদি শেষ বৈঠক পায়, তাহলে সে ব্যক্তি ঈদের সালাতটা পুরোটাই আদায় করে নেবে, 2 রাকাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে তাকবীর দেবে। প্রত্যেক রাকাতে তাকবীর, সালাতে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আদায় করবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কোনো ব্যক্তির ঈদের সালাতে শেষ বৈঠকে অজু ভঙ্গ হলে করণীয় কি? শেষ বৈঠকে যদি উজু নষ্ট হয়ে যায়, তাহলে তিনি যাবেন, উজু করে আসবেন, উজু করে এসে তারপরে সালাম ফিরাবেন। যেখান থেকে শেষ করছেন ওখান থেকে শেষ করবেন। লিখেছেন, ঈদের সালাতে খুতবা কি মিম্বরে দাঁড়িয়ে দিতে হবে? না, ঈদের সালাতে খুতবা মিম্বরে দাঁড়িয়ে দিতে হয় না। ঈদের সালাতের খুতবা হচ্ছে যে মুসাল্লাতে ঈদগাতে সালাত আদায় করবেন, সে ঈদগাতেই দাঁড়িয়ে ঈদের সালাতের খুতবা দিবেন। সেখানে মিম্বর জায়েজ নেই, মিম্বর সুন্নাহ সম্মত নয়। লিখেছেন, কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকেন, তাহলে তার উপর কি ঈদের সালাত আদায় করা আবশ্যিক? না, আবশ্যিক নয়। মুসাফির ব্যক্তির উপর ঈদের সালাত আদায় করা আবশ্যিক নয়। তবে মুসাফির ব্যক্তি যেহেতু সুযোগ আছে, যদি ঈদের সালাত তিনি পেয়ে যান, তাহলে ঈদের সালাত উত্তম হচ্ছে ঈদের সালাতে অংশগ্রহণ করবেন। কারণ এখানে মুসলিম যে দোয়া অংশগ্রহণ করা তার জন্য সবচেয়ে উত্তম কাজ। জি। শেষে আপনি লিখেছেন, ঈদের সালাতে অতিরিক্ত তাকবীরের সময় হাত উত্তোলন করতে হবে কি? সুন্নাহ হচ্ছে হাত উত্তোলন করা, এটা বিশুদ্ধ বক্তব্য। আলেমদের এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। জি। আরও একটি ইমেল পাঠিয়েছেন আহসান হাবিব। লিখেছেন, একটি কোম্পানিতে নতুন কাজে যোগ দিয়েছি। আমাদের অফিসটি বিল্ডিংয়ের 4র্থ তলায়। আমাদের কোম্পানির মালিক আমাদের অফিসেই নামাজের ব্যবস্থা করেছেন। আমরা অফিসেই জামাতের সাথে নামাজ আদায় করে থাকি। একজন ইমামও রেখেছেন যিনি জোহর, মাগরিব ও এশার নামাজ পড়ান। কিন্তু মসজিদ আমাদের অফিসের খুবই কাছে, 100 মিটারের মতো দূরত্ব হবে। আমাদের অফিসে কাজেরও তেমন কোনো আহামরি চাপ নেই। ইচ্ছে করলে আমরা নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারি, কিন্তু আমরা আমাদের কোম্পানির মালিককে কথা বলতে পারি না। আমার এখানে নামাজ পড়তে ভালো লাগে না, যদিও নর্মালি আমি নামাজে অমনোযোগী উদাসীন, তবে আমার খুব ইচ্ছে করে আল্লাহর ইবাদতে মনোযোগ দিয়ে করতে। আমার প্রশ্ন হলো, এভাবে কি অফিসে নামাজ পড়লে নামাজ হবে? অফিসে সালাত হয়ে যাবে, যদি আজান হয়ে থাকে এবং ইমাম থাকে, তাহলে সালাত হইতে কোনো বাধা নেই। আরও একটি ইমেল আমাদের হাতে। এই ইমেলটি পাঠিয়েছেন মুস্তাফিজার রহমান। লিখেছেন, সরকারি চাকরিজীবী পেনশন পান যা বৈধ, কিন্তু আধা সরকারি প্রতিষ্ঠান পেনশন মাসিক না দিয়ে এককালীন কিছু টাকা দেয়। উক্ত টাকা সরকারের প্রতিষ্ঠানে রেখে লভ্যাংশ নেওয়া কি বৈধ হবে? না, ওই টাকা লভ্যাংশ নিয়ে হারাম। সুদের ভিত্তিতে কোনো কাজ করা হারাম। যেহেতু সুদের ভিত্তিতে লগ্নি করা জায়েজ নেই, সুতরাং এই কাজটি আপনি করবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। অনেক প্রশ্ন এই ইমেইলে পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। লিখেছেন, আমি কিভাবে বুঝতে পারবো আমার ইমানের দৃঢ়তায় ঘাটতি আছে? আপনি যদি মনে করেন যে আপনার ইমানের দৃঢ়তা ঘাটতি আছে, কীভাবে বুঝবেন? খুব সহজ পদ্ধতি। দেখবেন যে আপনার ইবাদতগুলো ভালো লাগে না, ইবাদতের মধ্যে কমে যাচ্ছে। ইবাদত যত দুর্বল হবে তত দেখবেন যে ইমানে কমছে। ইবাদতের সাথে ইমানের সম্পর্ক। ইবাদত বেড়ে যাচ্ছে, ইবাদতের প্রতি মজা পাচ্ছেন, ইমানও বৃদ্ধি পাচ্ছে, ইমানের সাদর উপলব্ধি করতে পারছেন। আর ইবাদতের মধ্যে মজা নেই, তাহলে আপনি আগে কোরআন তেলাওয়াত করতে পারতেন প্রতিদিন 1 পৃষ্ঠা করে, আর এখন 1 সপ্তাহে 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন না। ইমান কমে যাচ্ছে, ইমান কমে যাচ্ছে। সালাত জামাতে আদায় করতে পারতেন, এখন সালাত জামাতে নয়, মানে ঘরের মধ্যে আদায় করেন তাও অলস পাবে, তাহলে ইমান কমে যাচ্ছে, ইমান কমে যাচ্ছে। কোরআন এবং হাদিস, ইসলামের কথা, দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, ইমান কমে যাচ্ছে। অন্তর শক্ত হয়ে যায়, মানুষদেরকে দেখতে
মানে যে নরম হওয়ার কথা ছিল, আল্লাহর আযাবের কথা শুনলে যেই ভীতবিহ্বল হওয়ার কথা ছিল, জান্নাতের কথা শুনে যে অন্তরের মধ্যে একটা প্রত্যাশা এবং বড় আশা আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল, কোনোটাই নেই, ভাবলেশহীন হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে ঈমান কমে যাচ্ছে। অনেকগুলো পয়েন্ট বললাম, আরও প্রচুর বিষয় রয়েছে বিষয়টি। তাহলে ঈমানের চারাগাছে ইবাদতের পানি নিয়মিত ঢালতে হবে অবশ্যই, অন্যথায় কোনোভাবেই ঈমানের বৃক্ষ বৃদ্ধি পাবে না, কৃষকে জীর্ণশীর্ণ হয়ে যাবে। ঈমান বৃদ্ধি পেতে হলেই অবশ্যই ঈমানকে তাজা করতে হবে এবং নিয়মিত ঈমানকে সেচ দিতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, রিজিক জিনিসটা কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে রিজিকের মধ্যে? রিজিক সব জিনিসকে অন্তর্ভুক্ত করে। আপনার জীবনের জীবনযাপনের যাবতীয় জীবনযাপনের যতগুলো উপকরণ রয়েছে সমস্ত উপকরণের নাম হচ্ছে রিজিক। সমস্ত উপকরণের নাম হচ্ছে রিজিক। তার মধ্যে খাবার একটা রিজিকের একটা পার্ট। জীবনযাপনের যতগুলো দিক আছে সবটাই রিজিক। লিখেছেন, কোনো স্ত্রীকে আল্লাহর নিকট এমন দোয়া করতে পারবে, হে আল্লাহ, আমার স্বামী যেন জান্নাতে হুর না পায়, আমি আমার স্বামী ইহকাল যেমন একসাথে থাকতে পারবো, পরকালে একসাথে যেন জান্নাতে থাকতে পারি, কোনো অতিরিক্ত হুর যেন আমার স্বামী না পায়? এই দোয়ার কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এটা ভিত্তিহীন দোয়া। যদি কোনো নারী করে থাকেন তিনি ইসলাম সম্পর্কে বুঝেন নেই, ইসলামের জ্ঞান যাদের নেই তারা এই বক্তব্য। উনি কি জেনে গেছেন বেহেশতে যাবেন স্বামী স্ত্রী? ওইটাই তো। আর এটি কোনো নারীর জন্য আসলে আমরা এই ইহলৌকিক আমাদের যে জীবন, আমাদের যে জৈবিক সত্তা অস্তিত্ব, আর সেই জান্নাতের অস্তিত্ব আমাদের কি একই রকম আমাদের অবস্থা হবে? ওটাই তো বললাম যে ইসলাম সম্পর্কে যদি বুঝতেন তাহলে তিনি এই ধরনের কথা, এই চেতনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই দোয়াটাই হচ্ছে এটা, মানে ইসলাম না বুঝার কারণে, দুনিয়ার অভিজ্ঞতার দোয়া, এটা ইসলাম না বুঝার কারণে তিনি দোয়া করছেন। সবশেষে আপনি লিখেছেন, মাঝে মাঝে মসজিদে দোয়ার আয়োজন করে সপ্তাহে যে কোনো দিন, তবে বেশিরভাগ শুক্রবারে, এরপরে মিষ্টি মুখ করানো হয়। এমন দোয়ার আয়োজন কি করা যাবে? এবং এই দোয়ার অনুষ্ঠানে সবাই একসাথে হাত তুলে দোয়া করা যাবে কোনো বিশেষ ব্যক্তির জন্য বা বিশেষ ঘটনার জন্য? দোয়ার কোনো প্রকারের আনুষ্ঠানিকতা নেই। যদি কেউ দোয়া করতে চান তিনি হয়তো বলতে পারেন যে হুজুর আমাদের একটা মানে আছে, সমস্যা আছে, একটু যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন। যদি তিনি মনে করেন যে না ঠিক আছে, ওরা আসেন আমরা দোয়া করি, দোয়া করতে পারবেন। কিন্তু দোয়ার অনুষ্ঠান ঘোষণা করে দোয়া করা এটি জায়েজ নেই, এটি বেদাত। এমনিতে করতে পারবেন, এমনিতে দোয়া করতে পারবেন? হ্যাঁ, দোয়া করতে পারবেন, দোয়া করতে কোনো বাধা নেই, কিন্তু দোয়ার অনুষ্ঠান করা বেদাত। আমাদের হাতে আরও একটি ইমেল, মাগুরা জেলা থেকে পাঠানো হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি কয়েক বছর আগে এক প্রতারক মহিলার প্রতারণার খবর দেখেছিলাম খবরে। সে কৌশলে একের পর আরেক বিয়ে করে মোটা অঙ্কের টাকা দেনমোহর লেখায় কাবিন নামায়, তারপর যে পুরুষ তাকে বিয়ে করে নিয়ে গেল বাড়িতে, সে পুরুষ বুঝতে পারেনি তখনও যে সে এক ডাইনিকে বিয়ে করে এনেছে। এমন কৌশল অবলম্বন করে ওই নারী যেন তাকে তালাক দিতে বাধ্য হয়। তারপর দেনমোহর অনুযায়ী টাকা দাবি করে, না দিলে মামলা করে। পরে পুলিশের কাছে কেউ একজন অভিযোগ দিলে গ্রেপ্তার হওয়ার পর খবরটি পাবলিশড হয়। এই বিষয়ে কি বলবেন? খবরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জি। আরও লিখেছেন, কোনো পুরুষ যদি তালাকপ্রাপ্ত নারী বা বিধবা নারীকে বিয়ে করে তাহলে কি তাকে দেনমোহর দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। মোহর ছাড়া তো বিয়ে হবে না। যেখানে বিয়ে সেখানে দেনমোহর, অবশ্যই মোহর তো থাকতেই হবে। মোহর বিয়ের জন্য শর্ত, দেনমোহর ছাড়া তো বিয়ে হবে না। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভের নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা বিয়ের প্রসঙ্গে কিছু প্রশ্ন পেলাম। প্রতারণা প্রশ্ন, বিয়েতে কি প্রতারণা হয়? বিয়ের দর্শনের সাথে, লক্ষ্যের সাথে প্রতারণা কি যুক্ত হয়?
সমাজে এসব কেন হয়, আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। আমরা জানলাম বিয়ে সেটা যেভাবেই হোক, সেটা তালাকপ্রাপ্তার সাথে বিয়ে হোক, বিধবার সাথে বিয়ে হোক, যেখানে বিয়ে সেখানেই দেনমোহর। আমরা জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।